ডিয়ার স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ইনফর্মাল লেটার রাইটিংয়ের এমন একটি ফরম্যাট শেয়ার করব যে এই ফরম্যাটের সাহায্যে তুমি এই পৃথিবীর সকল প্রকার ইনফর্মাল লেটার একটা ফরম্যাটে লিখতে পারবা। তো ভিডিওটি এখনই শুরু করব। তার আগে তোমরা যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমাদের বিদ্যালয় ফেসবুক পেজ থেকে ফলো করে দেবে। এবং তোমরা যারা ইউটিউবে সাবস্ক্রাইবে থাকা সত্ত্বেও আমার ফেসবুক পেজ থেকে এখনও পর্যন্ত ফলো করোনি, তারা এখনই ফেসবুকে গিয়ে আমাদের বিদ্যালয় ফেসবুক পেজ থেকে ফলো করে দাও। তো চলো এইবার আমরা আমাদের সেই গুরুত্বপূর্ণ ফরম্যাটটি তোমাদের সাথে শেয়ার করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে খেয়াল করো। ইনফর্মাল লেটার লিখতে হলে তোমাকে সর্বপ্রথম একটা ডেট লিখতে হবে। এইখানে তোমার পরীক্ষা তোমার যেই দিন থাকবে এখানে তুমি সেই দিনের ডেটটা লিখে দিবা। তবে ডেটটা লিখতে হলে এইভাবে লিখবা, যেমন 15 জানুয়ারি 2023, অর্থাৎ তারিখটা লিখবা যত তারিখ, তারপরে তুমি মাসের নামটা উল্লেখ করবা এবং তারপরে সালের নামটা ইউজ করবা। এইভাবে লিখলে সেটা স্মার্ট মনে হবে। বাট তুমি যদি এইভাবে লেখো 2/2/2023, এইভাবে কিন্তু সুন্দর হয় না, ঠিক আছে? স্মার্টভাবে লিখবা। তারপরে তোমাকে একটা অ্যাড্রেস লিখতে হবে, অর্থাৎ তুমি কোথায় বসবাস করো সেই অ্যাড্রেস এখানে লিখতে হবে। অনেক সময় খেয়াল করবা প্রশ্নের নাম প্লাস অ্যাড্রেস দুইটাই দেওয়া থাকে, সেই ক্ষেত্রে প্রশ্নে যেই নাম দেওয়া থাকবে সেই নাম ইউজ করবা এবং প্রশ্নে যেই অ্যাড্রেস দেওয়া থাকে সেই অ্যাড্রেস ইউজ করবা। তবে যদি প্রশ্নে কখনো অ্যাড্রেসের নাম উল্লেখ না থাকে সেই ক্ষেত্রে তুমি আমি যেই নামটা দিয়ে দিছি তুমি সেই নামটা ইউজ করতে পারো। অথবা এটা যদি তোমার পছন্দ না হয় তাহলে তুমি তোমার নিজের মতো করে একটা অ্যাড্রেস লিখতে পারবা। আশা করছি বুঝতে পারছো। তারপরে তোমাকে লিখতে হবে ডিয়ার ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার অর ফ্রেন্ড নেম। এইখানে তোমাকে যে কোনো একটা ইউজ করতে হবে। বাবার কাছে লিখলে হবে ডিয়ার ফাদার, মায়ের কাছে লিখলে ডিয়ার মাদার, ভাইয়ের কাছে লিখলে ডিয়ার ব্রাদার, বোনের কাছে লিখলে ডিয়ার সিস্টার, এবং তোমার বন্ধুর কাছে লিখলে ডিয়ার ফ্রেন্ড। লিখে ফ্রেন্ডের নাম লিখবে, অর্থাৎ ফ্রেন্ড কিন্তু লিখবে না। যেমন তুমি যদি রনির কাছে লেখো তাহলে ডিয়ার রনি, অর্থাৎ তোমার বন্ধুর নামটা এখানে ইউজ করবে। এখানে কোনো প্রকার ফ্রেন্ড নেম ইউজ করা যাবে না। আশা করছি বুঝতে পারছো। তারপর আমরা এবার চিঠিটা শুরু করব। শুরু করার প্রথম যে লাইন সেটা হচ্ছে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য লেটার। পত্রের শুরুতে টেক মাই কর্ডিয়াল লাভ অর সালাম, আমার সালাম অথবা ভালোবাসা গ্রহণ করিবেন, ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, আমার অন্তরের অন্তরস্থল থেকে। আশা করছি বুঝতে পারছো। তারপরে যে লাইন, ইটস গ্রেট প্লেজার অফ হিয়ারিং ফ্রম ইউ আফটার আ লং টাইম, অনেক দিন পরে তোমার চিঠি পেয়ে অনেক আনন্দ লাগছে। তারপর ইউ লেটার ইজ জাস্ট টু হ্যান্ড, এইমাত্র তোমার চিঠিটা আমার হাতে রয়েছে। হোপ ইউ আর ওয়েল, আশা করছি তুমি অনেক ভালো রয়েছো। বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আল্লাহর রহমতে, আশা করছি আল্লাহর রহমতে তুমি অনেক ভালো আছো। তারপর লাইন হচ্ছে আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। বন্ধুরা তারপর একটু মনোযোগ দিয়ে দেখো, এইখানে দেখো বলা আছে ইন ইউর লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য সাবজেক্ট অফ দ্য লেটার। এই ব্রেকেটের সেন্টেন্সটা অপশনাল, তোমাকে বুঝতে হবে যে এই ব্রেকেটের লেখাটা তুমি কখন লিখবা। কিছু কিছু সময় আছে লিখতে হবে, আবার কিছু কিছু লেটারে লিখতে হবে না। এখন তোমাকে বুঝতে হবে যে কোন লেটারে এই সেন্টেন্সটা লিখতে হবে। বন্ধুরা একটা খেয়াল করো, যদি তোমার কাছ থেকে কিছু জানতে চাওয়া হয় তাহলে তুমি এই লাইনটা ইউজ করবা। আমি যদি উদাহরণস্বরূপ তোমাদের বলি, ধরো তোমার কাছ থেকে তোমার বন্ধু তোমার গ্রাম সম্পর্কে জানতে চাইলো, তখন তুমি সেক্ষেত্রে লিখতে পারো ইন ইউর লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই ভিলেজ। আশা করছি বুঝতে পারছো। যখন তোমার কাছ থেকে কিছু জানতে চাওয়া হবে সেই ক্ষেত্রে তুমি এই লাইনটা ইউজ করবা। আর যদি জানতে চাওয়া না হয় তাহলে তুমি এই লাইনটা বাদ দিবা। মেন কথা ফরম্যাট পড়া বড় বিষয় না, তোমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে বড় বিষয়। এখানে যে আমরা এই তোমাদের বলে দেই তোমরা ভিডিও ডাউনলোড করে সেটা তুমি করতে পারবা, এটা কিন্তু হবে না। তোমাকে এই ভিডিওগুলো বুঝতে হবে যে আমরা যে এটা দিলাম তুমি কখন কোনটা ইউজ করবে সেটা তোমাকে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে বন্ধুরা? তারপর দেখো আই এম টেলিং অ্যাবাউট ইট, অর্থাৎ যদি তুমি এই সেন্টেন্স ইউজ করো সেক্ষেত্রে তুমি কি বলবা যে আই এম টেলিং অ্যাবাউট ইট। আশা করছি বুঝতে পারছো। এইবার বন্ধুরা দেখো আই এম ভেরি গ্ল্যাড অথবা আই এম ভেরি শক টু নো দ্যাট। এখন এই সেন্টেন্সটা
এইটাও খেয়াল করো, এটার মধ্যে কিন্তু একটা ব্রেকেট আছে। এখন উপরে একটা ব্রেকেট, এখানে একটা ব্রেকেট, এই ২টা ব্রেকেটের যেকোনো একটা ইউজ করতে হবে। তোমাকে বুঝতে হবে তুমি উপরের সেন্টেন্স ইউজ করবা নাকি নিচের সেন্টেন্স ইউজ করবা। উপরের সেন্টেন্স তোমাদেরকে বলছিলাম যে যখন তুমি তোমার কাছ থেকে জানতে চাওয়াবে সেই ক্ষেত্রে তুমি সেটা ইউজ করবা। এইবার বন্ধুরা আই এম ভেরি গ্ল্যাড অথবা আই এম ভেরি শকড, এইবার তুমি কিছু জানতে পেরেছো, সেই ক্ষেত্রে তুমি এটা ইউজ করবা। যেমন তোমার বন্ধু A+ পেয়েছে, এখন তুমি তোমার বন্ধুকে ইউজ করবা, সেই ক্ষেত্রে বলবা আই এম ভেরি গ্ল্যাড টু নো দ্যাট। এবার ধরো তোমার বন্ধু একটু ভালো ছিল আগে, এখন স্মোকিং করে, সেই ক্ষেত্রে তুমি বলবা আই এম ভেরি শকড টু নো দ্যাট, অর্থাৎ আমি জেনে বিস্মিত হয়েছি যে। আশা করছি বুঝতে পারছো। তারপর দেখো একটা বড় বিশাল গ্যাপ রয়েছে, এই গ্যাপটা কিন্তু তুমি পরীক্ষা দিবা না। এই গ্যাপের মাঝখানে তোমাকে ২ থেকে ৩টা সেন্টেন্স লিখতে হবে। বন্ধুরা লেটারের যে সেন্টেন্সগুলো সেটা কিন্তু অনেক সহজ হয়, সেই সহজগুলো সেন্টেন্স তুমি ৩ থেকে ৪টা সেন্টেন্স লিখতে পারবা। এখন আমাদের মাঝে এমন স্টুডেন্ট রয়েছে যারা এই ২ থেকে ৩টা সেন্টেন্সে লিখতে পারবে না। তাদের উদ্দেশ্যে বলি, তাহলে তোমরা এই গ্যাপটা এখানে দেওয়ার দরকার নেই। ওকে, মানে এই ডট, ডট কিছু দিবা না। তুমি যা পারো এখানে লিখে দেবা, তুলে দেবা। ঠিক আছে? তারপরে এবার লেটার তোমার শেষ। এবার তুমি শেষ করবা। শেষ করার সময় তুমি বলবা, "এনিওয়ে দ্য লেটার ইজ গেটিং লং।" যাই হোক, আমার চিঠিটা অনেক বড় হয়ে যাচ্ছে। তারপর বলবা, "নো মোর টুডে", আজ আর নয়। "কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড অ্যাফেকশন টু দ্য ইয়ঙ্গার ওয়ান্স।" এখন বন্ধুরা এই যে কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড অ্যাফেকশন টু দ্য ইয়ঙ্গার্স, এটা তখনই ইউজ করবা যখন তুমি তোমার কোনো বন্ধুর কাছে লিখবা। বাবার কাছে লিখলে কি তুমি কথা বলতে পারবা? যখন তুমি তোমার বন্ধুর কাছে লিখবা সেই ক্ষেত্রে তুমি এই লাইনটা ইউজ করবা। তারপর হোপ টু সি ইউ সুন, তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে। অ্যান্ড অফ কোর্স ডোন্ট ফরগেট টু রাইট টু মি, এবং আমাকে চিঠি লিখতে ভুলবা না। টেক কেয়ার, তোমার যত্ন নিবি। এই হচ্ছে মূলত তোমার মূল থিম। এইবার তুমি শেষ করার সময় লিখবা ইউর সন, ইউর ব্রাদার অর ইউর রিভার। যদি তোমার বাবা হয় সেই ক্ষেত্রে লিখবা ইউর সন, যদি তোমার ভাই হয় ইউর ব্রাদার, অ্যান্ড হচ্ছে যদি তোমার বন্ধুর কাছে লেখো সেই ক্ষেত্রে লিখবা ইউর ইভার্স। আশা করছি বুঝতে পারছো। তারপরে তোমার নামটা এখানে লিখে দেবা, তাহলে হয়ে যাবে। এইবার ধরো তোমার লেখা শেষ। লেখা শেষ হলে তোমাকে একটা খাম আঁকতে হবে। খামে ২টা ঘর, একটা হচ্ছে টু, একটা হচ্ছে ফর্ম। ফ্রম মানে হচ্ছে প্রেরক এবং টু মানে হচ্ছে কি প্রাপক। তো এখানে যে লিখবা এখানে তুমি ফ্রমে তার নামটা লিখবা এবং তার অ্যাড্রেস লিখবা। আর যে যার কাছে পাঠাবা সেখানে তুমি তার নাম লিখবা এবং হচ্ছে অ্যাড্রেস লিখবা। তাহলে তোমার মূলত লেটার লেখা কমপ্লিট হবে। তো বন্ধুরা এই ছিল তোমাদের ইনফর্মাল লেটার রাইটিংয়ের স্পেশাল ফরম্যাট। আমি আশা করছি তুমি যদি আমার এই ফরম্যাটটা ইউজ করো এবং আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে থাকো, তাহলে অবশ্যই তোমার নেক্সট টাইমে আর কখনো ইনফর্মাল লেটার নিয়ে কখনো কোনো প্রকার সমস্যায় পড়তে হবে না। এই আজকের এই ভিডিওটা তোমার জন্য স্মরণীয় হয়ে থাকবে। এবং এই ভিডিওটা যদি ফলো করো এবং এই লেখাগুলো ফলো করো, তাহলে তুমি পরীক্ষাতে ইনফর্মাল লেটার কমন আসুক বা না আসুক, যেভাবে আসুক না কেন তুমি এটা দিয়েই লিখতে পারবা। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক কাজে দিয়েছে। যদি একটু উপকার আসে থাকে তাহলে অবশ্যই, অবশ্যই এই ভিডিওটি ফেসবুকে তোমরা শেয়ার করবে। এটা তোমাদের কাছে একটা আমার অনুরোধ বলতে পারো। বন্ধুরা এই যে তোমাদের জন্য এত কষ্ট করে আমরা ভিডিওগুলো মেক করি, তোমরা যদি এই ভিডিওগুলো শেয়ার করো তাহলে আমাদের নেক্সট ভিডিও তৈরি করার আমাদের মনে যে একটা স্পিড আছে সেটা আমাদের মধ্যে বেড়ে যায়। বাট তোমরা যদি ভিডিও শেয়ার না করো, ভিডিওর কোনো রেসপন্স না পাই, তাহলে কিন্তু নেক্সট ভিডিও বানানোর মতো কোনো এনার্জি আমাদের মধ্যে থাকে না। দ্যাটস ওয়াই তোমরা একটু খেয়াল করে দেখতে পারবে লাস্ট কয়েকদিন হয়েছে মনে হয় আমি ভিডিও খুব কম আপলোড করতেছি। এর একটা রিজন সেটা হচ্ছে তোমরা ভিডিও শেয়ার করো না। দ্যাটস ওয়াই আমার ভিডিও বানানোর মধ্যে কোনো এনার্জি আসে না। একটা সময় দেখবা এবার যদি কোনো রেসপন্স না পাই, একটা সময় ভিডিও আপলোড করা বন্ধ করে দেব। সো আশা করছি এই স্যারের কথাগুলো শোনার পর যদি ভিডিওটি তোমাদের একটু কাজে আসে, তাহলে তুমি অবশ্যই, অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো এইভাবে আমাদের থেকে যারা পিডিএফ নিতেছে, অর্থাৎ এই তোমাদের ইংলিশ রিটেন পার্টের সবগুলো টপিক নিয়ে মূলত আমরা একটা এইভাবে পিডিএফ তৈরি করেছি। এই পিডিএফটা যদি তোমরা আমাদের কাছ থেকে নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করো, তাহলে তোমরা পিডিএফটা নিতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।